নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গন্ধরাজ পনির রেসিপি। তার জন্যে প্রথমেই 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং পনিরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে হ্যাঁ, রেগুলার যেভাবে পনির আমরা খাই সেভাবে কাটবো না, একটু অন্যরকমভাবে কেটে নিচ্ছি। আমি এখানে পনিরটাকে বড় সাইজ করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। 200 গ্রাম পনির থেকে আমি কিন্তু 8 পিস পনিরের টুকরো বের করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। সবগুলো পনির কাটা হয়ে গিয়েছে দেখুন। এগুলোকে পাশে সরিয়ে রেখে চলুন মশলাটা বানিয়ে নিই। প্রথমেই মিক্সিং বোলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা এবং 10টা কাজু বাদাম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্টটা বানিয়ে নেব। দেখুন এখানে মশলাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। লক্ষ্য রাখতে হবে কাজু বাদামটা যাতে মিহিভাবে পেস্ট হয়, কোনো টুকরো যাতে না থাকে। এখন পাশে সরিয়ে রেখে একই মিক্সিং বোলের মধ্যে আমি বড় চামচের 2 চামচ টক দই নিয়ে নিলাম। টক দইটাকে আমি মিক্সিং বোলের মধ্যেই ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিলে কোনো লাম্পস থাকে না। দেখুন খুবই মসৃণভাবে ফেটানো হয়েছে। এবারে দইটাকে পাশে সরিয়ে রেখে চলুন চলে যাই পরবর্তী পর্যায়ে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে বড় চামচের 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা সাদা তেলেই করতে হবে, সর্ষের তেলে করবেন না, তাহলে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, খেতে ভালো লাগবে না। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করেছি, আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। পনিরগুলোকে আমি খুবই হালকা করে চারপাশে ভেজে নেব। কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি যেরকম খুবই হালকা করে 1-2 মিনিটের জন্যে ভেজে নিয়েছিলাম, সেভাবে ভেজে নেবেন। আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। বেশি হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে পনিরগুলো চট করে পুড়ে যেতে পারে। এখানে পনিরগুলো দেখুন চারপাশে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বাটির মধ্যে ফ্যাটানো টক দই নিয়ে নিলাম। দইয়ের মধ্যেই আমি দিয়ে দেব একটা গন্ধরাজ লেবুর জেস্ট। সবুজ অংশটা অবশ্যই দেবেন, সাদা অংশটা দেবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এবারে গন্ধরাজ লেবুর রস কিছুটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো রস দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ অরিগানো। আপনারা এখানে অরিগানোর পরিবর্তে 2 চামচ চিকেন কারি মশলা পাউডারও ব্যবহার করতে পারেন। 1 চামচ নুন দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। এখন আমরা খুব সুন্দর করে ফেটিয়ে 3-4 মিনিট সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নেব। এই সময়ে পারলে একটু চেক করে নেবেন যে নুন চিনির ব্যালেন্সটা ঠিক আছে কিনা। এবারে শ্যালো ফ্রাই করে রাখা পনিরগুলোকে ম্যারিনেট করে রাখার জন্যে একে একে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা সুন্দর করে পনিরের ভিতরে ঢুকে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি 15 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বাদামটা যখন আপনারা কষাবেন পুড়ে যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সময় নিয়ে আস্তে আস্তে করে এই পেস্টটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ অবধি এইভাবে কষিয়ে যাবেন। আমার কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল এই বাদামটাকে কষাতে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড পনির।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় একদম লোতে রাখবেন, না হলে দইটা কিন্তু দানা বেঁধে যাবে। বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং প্রথমে আমরা 10 মিনিটের জন্যে ঢেকে রেখে আস্তে আস্তে করে হতে দেব। তাহলে কিন্তু পনিরের ভিতরে মশলার ফ্লেভারগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে দইটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে গ্রেভিটা আরও কিছুটা গাঢ় হয়ে আসে। এইভাবে আস্তে আস্তে রান্না করে নিলে পনিরের ভিতরে যেরকম গ্রেভিটা ঢুকে যায় সেরকমই কিন্তু বেশ সুন্দর সফট হয়ে আসে। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন গ্রেভিটা বেশ সুন্দর গাঢ় হয়ে বেশ গা মাখো মাখো হয়ে এসেছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই গন্ধরাজ পনির রেসিপি। রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।